দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পশুর চামড়ার হাট যশোরের রাজারহাটে গেল বছরের মতো এবারও সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে না বলে অভিযোগ বিক্রেতাদের। গরুর চামড়া ১৫০ টাকা থেকে শুরু এবং ছাগলের চামড়া বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৩ টাকা এবং সর্বোচ্চ ১০ টাকা দরে। তবে ব্যবসায়ী সমিতির দাবি, সরকারের বেঁধে দেওয়া দামেই পশুর চামড়া কিনছেন তারা। গেল সপ্তাহে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়, যেখানে গত বছরের তুলনায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয় ৬০ টাকারও বেশি। এতে এবছরের পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা গরুর চামড়ার দাম কিছুটা বাড়তি পাওয়ার আশা করেছিলেন কোরবানিদাতা, মৌসুমি ব্যবসায়ী এবং মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত সে আশায় ঘুরে বালি। ১০টা ১৫টা রাস্তায় দাম করছে, এতে তো আমরা দাম শেষ হয়ে যাচ্ছে। এই গরুর চামড়া কিনছি ৭০০ টাকা, বলছে ২০০ টাকা, ৬০ টাকা বেচলাম একটা চামড়া। ছাগলের চামড়া বিক্রি করলাম ৫ টাকা করে, ২০ টাকা লবণ দিয়ে ৫ টাকা বিক্রি। ২০ টাকা তাতে লবণ দিয়ে তা বিক্রি আসছে এখন ৩ টাকা ৪ টাকার পিস দাম আসছে, তাহলে আমরা বাঁচবো কি? ঈদ পরবর্তী এ হাটে ছোট আকারের গরুর চামড়া ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। মাঝারি আকারের গরুর চামড়া মানভেদে ৩০০ থেকে ৭৫০ টাকা এবং বড় আকারের গরুর চামড়া ৮০০ থেকে ১১৫০ টাকায় বিক্রি হয়েছে। তবে অধিকাংশ আড়তদাররা ছোট আকারের গরুর চামড়া এবং খাসি ও বকরির চামড়া কিনতে অনীহা দেখায়। ১০ টাকার বেশি কোনো ক্রেতাকে ছাগলের চামড়া কিনতে দেখা যায়নি এ হাটে। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিটি ছাগলের চামড়ায় লবণ দিতে হচ্ছে ২০ টাকার, আর চামড়া বিক্রি হচ্ছে মোটে ৩ থেকে ৫ টাকা করে। আমরা যে চামড়া কিনবো, তো আমাদের টাকা নাই, আর কি করে কিনবো? এই জন্য অনেক জায়গায় দাম একটু কম যাচ্ছে, অনেক জায়গায় টাকা আছে এরা বেশি দাম দিয়ে কিনতেছে, এইভাবে কেনা বেচা হচ্ছে। একটা চামড়া ধরেন ২০ টাকা কিনলে একটা চামড়া ২০ টাকা লবণ চলে যাচ্ছে ৪০ টাকা, ৫০-৬০ টাকা ধরেন চামড়া বিক্রি হবে। সেই হিসেবে ছাগলের চামড়াটা তুলনামূলক কম। উপরে নিজে বিক্রি হচ্ছে না, এর ভালো মূল্য পাওয়া যাচ্ছে না, তা আমরা কিনতেছি না। যে দামে অল্প দামে কিনেও তা বিক্রি করতে হচ্ছে। রাজারহাট পশুর চামড়ার হাটের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের দাবি, সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় বিক্রয় চলছে। তবে আগামী শনিবার এ হাটে বাহিরের জেলা থেকে ব্যবসায়ীরা আসবে বলে ধারণা তাদের। সরকার যে বেঁধে দেওয়া যে দাম, সেই দামেই কিন্তু আমরা ভালো চামড়াটা ট্যানারির মালিকদের বেঁধে দেওয়া দামে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই চামড়া ক্রয় করতেছি। তো আগামী শনিবারে রাজারহাটে যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আগামী শনিবারে সাধারণ ব্যবসায়ীরা এখানে চামড়া বাড়ির থেকে নিয়ে আসবে। গেল ২ বছর করোনা এবং ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় চরম মন্দা দেখা দিয়েছিল এ চামড়ার হাটে। এবছরও ব্যবসায়ীদের নানা অজুহাতে কম দামে চামড়া বিক্রি করে হতাশ হচ্ছেন বিক্রেতারা। ফলে পরবর্তী হাটে সরকারের কঠোর নজরদারি দিতে আহ্বান বিক্রেতাদের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।